বন্ধুরা আজকে আমি সবজির তরকারি করব। তো এর জন্য নিয়েছি দেখুন বন্ধুরা, এখানে 250 গ্রাম পেঁয়াজ কালি। আর পেঁয়াজ কালিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজ কালি, শিম, বেগুন, পটল, আলু আর টমেটো। এবার রান্নাটা চাপিয়ে দেবো। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, এবার কড়াটা চাপিয়ে দেবো। কড়াটা গরম হোক। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। আর এই রান্নাটা সর্ষের তেলেই হবে। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, তো আমি ফোড়ন দেবো। ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে, দিয়ে দিলাম ফোড়ন। এর মধ্যে প্রথমে দেবো আলু। আলুগুলো একটু লাল লাল করে ভাজা হবে। আর এর সাথেই দিয়ে দেবো পটল। আমি পটলগুলো এইভাবে কেটে নিয়েছি। পটল আর আলু একসাথে ভাজা হবে। এবার দিয়ে দেবো আধখানা তেজপাতা। এবার দিয়ে দেবো একটু লবণ ভাজার মধ্যে। লবণ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দেবো। আলু আর পটলটা ভাজা হয়ে গেছে, এবার আলু পটলটা তুলে নেবো। আলু আর পটল তুলে নিলাম। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এখানে আমি ছোট পেঁয়াজ 4টে নিয়েছি। 4টে পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এখানে আমি নিয়েছি রসুন থেতো করা 8-10 কোয়া রসুন, দিয়ে দিলাম রসুন। রসুনটাও পেঁয়াজের সঙ্গে ভাজা হবে। আর এই মশলাটা দেখিয়ে দিই। এখানে আমি গুঁড়ো মশলা নিয়েছি বন্ধুরা, এই দেখুন। এখানে নিয়েছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর নিয়েছি 2 চামচ জিরের গুঁড়ো। এবার একটু জল দিয়ে গুলে নেব। চামচ দিয়ে গুলে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো শিম। কেটে রাখা শিমগুলো দিয়ে দিলাম। শিমটা পেঁয়াজের সাথে আর একটু ভাজা হবে। শিমটা একটু ভাজা হয়েছে, এবার দিয়ে দেবো এই যে বেগুন। বেগুনটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এবার একটু লবণ দিয়ে দেবো আর একটু নেড়ে চেড়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দিই। ঢাকা খুলে দেখে নিই কতদূর ভাজা হলো। এবার দিয়ে দেবো পেঁয়াজ কালি।
দিয়ে দিলাম পেঁয়াজ কালি, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দেবো। এতে জল দিতে হবে না, এই পেঁয়াজ কালির থেকে যত জল বেরোবে তাতেই তরকারিটা হয়ে যাবে। এবার একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ দেওয়ার পর আর একটু নেড়ে চেড়ে দেবো। এটা মাখো মাখো তরকারি হবে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল। পটল আর আলু দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দেবো। যে মশলাটা আবার গুলে রেখেছিলাম এই মশলাটা আবার দিয়ে দেবো। মশলা দেওয়ার পরে আরেকটু নেড়ে চেড়ে দেবো তরকারিটা। এবার ঢাকা দিয়ে দেবো। দেখি তরকারিটা কত দূর হলো। দেখি আলু সিদ্ধ হয়েছে কি, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার মিষ্টি দিয়ে দেবো। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো একটু মিষ্টি, 1 চামচ দিয়ে দিলাম একটু মিষ্টি। তরকারিটা এবার একটু নেড়ে চেড়ে দেবো। আর একটু হবে। আর একটু ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, তরকারিটা ঠিক এই রকম হবে। তো তরকারিটা হয়ে গেছে। তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। বন্ধু হয়ে পাশে থাকবেন। এবার নামিয়ে নেবো। পেঁয়াজ কালির তরকারিটা আমার হয়ে গেল।